আসসালামু আলাইকুম। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ ফুটবলকে ফলো করেন তারা বোধহয় আজকে একটা জিনিস দেখেছেন যে মোরসালিন এবং তার ওয়াইফ রিলেটেড একটা কথা সোশ্যাল মিডিয়াতে বেশ ঘুরপাক খাচ্ছে এবং বেশ ট্রেন্ডিং এ আছে বলা চলে। তো অ্যাজ এ স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর আমি আমার পার্সপেক্টিভটা এখানে আসলে বলার চেষ্টা করবো, বা আমি কি ভাবতেছি ব্যাপারটা নিয়ে সেটা আসলে এখন আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমত তারা হচ্ছে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। এখানে তার হাজবেন্ড তাকে ব্ল্যাকমেইল করতেছে, এবং ব্ল্যাকমেইল জিনিসটা আমরা কোনোভাবেই সাপোর্ট করতে পারি না। ব্ল্যাকমেইল জিনিসটা অবভিয়াসলি ভালো কোনো জিনিস না, যেটাকে আপনি আসলে সাধুবাদ জানাবেন কিংবা অ্যাপ্রিসিয়েট করবেন, এমন কিছুই না। সো যেহেতু তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এখন কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে কিসের জোরে আসলে ব্ল্যাকমেইল করতে পারে, বা জিনিসটা আসলে কি হয়েছে? অবভিয়াসলি একটা নেগেটিভ জিনিসে ব্ল্যাকমেইল করাটা। তো তারা বলছে, মানে তার ওয়াইফের স্ট্যাটাস থেকে বোঝা যায় জিনিসটা যে কোনো একটা পাস্টের জের ধরে তাদের সম্পর্কে কিছুটা অবনতি হয়েছে, এবং তাদের মধ্যে একটা কথা কাটাকাটি যে জিনিসটা হয়েছে সেটা বেশ বড় আকারে চলে গিয়েছে। এখন যেমন এই জিনিসটা যেমন নর্মাল, যে হচ্ছে আপনি আপনার ওয়াইফকে অবভিয়াসলি ব্ল্যাকমেইল করতে চাবেন না। ব্ল্যাকমেইল কেন করবেন ভাই? আমরা জানি কোন কোন সিচুয়েশনে জিনিসগুলো হয়, বাট এই জিনিসটা তো হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আমরা ইউজুয়ালি ব্যাপারগুলো শুনি বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ডের ইস্যুতে। সো এখন পর্যন্ত মানে আমাদের সোসাইটির একটা পার্সপেক্টিভ এমন যে আমরা কোনো কিছু ওয়ান সাইড স্টোরিতে কাউকে জাজ করা শুরু করে দেয়, যেটা আমার একদম মনে হয় ঠিক না। মেয়ে যেটা বলেছে সেটা যদি অবশ্যই প্রমাণ হয় তবে সেক্ষেত্রে মোরসালিন শাস্তি প্রাপ্ত, ঠিক আছে। বাট আপনারা অলরেডি একটা কনক্লুশনে যে চলে আসছেন ইতিমধ্যে, এত দ্রুত ওয়ান সাইড একটা স্টোরি শুনে কিংবা একটা মানে কয়েক লাইনের জাস্ট একটা স্ট্যাটাস পড়ে আপনি একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেমের একটা সলিউশন বা কাকে কি দোষ দিবেন সেটা আপনি চলে আসছেন। এখন এটা কেন বলতেছি, কারণ ওয়ান সাইডেড স্টোরিটা অবভিয়াসলি কেন এইভাবে আমি বলতেছি, কারণ আমরা রিসেন্ট সময়ে অনেকবার বা অনেক ক্ষেত্রেই জিনিসটা দেখেছি আসলে লয়ের একটা মিস ইউজ করা। ঠিক আছে, এই জিনিসটা আপনিও হয়তো অহরহ দেখছেন, বা আমিও দেখেছি যারা ইন্টারনেট টুকটা ঘাটাঘাটি করেছে তারা। সো এই ক্ষেত্রে কি আপনার কাছে কি মনে হয় না তার পক্ষ থেকে একটা স্টেটমেন্ট আসাটা জরুরি, কিংবা আইনি সেটা আসলে ডিসাইড করবে যে কতটুকু কি হয়েছে? আপনি সোশ্যাল মিডিয়াতে তাকে যে ব্যাশ করতেছেন, এখন ধরেন চিন্তা করেন যে ধরেন সে গিলটি প্রুভ হলো না, মানে অবভিয়াসলি এখানে যদি মোরসালিনের দোষটা না হয়, অবভিয়াসলি আপনি তার পাস্টে হচ্ছে মোরসালিনের ইস্যুর কথা বলতে পারেন, যে যেমন হচ্ছে বোতল নিয়ে ধরা খাইছে, বা হচ্ছে তার বয়স হচ্ছে সে অনুযায়ী আপনি অনেক কিছু বলতেই পারেন বাংলাদেশ আইন অনুযায়ী। তো ওই ব্যাপারগুলোতে আমি যাচ্ছি না, আমি জাস্ট তাদের দুজনের ইস্যুতে যাচ্ছি, যে এটা বোঝাতে চাচ্ছি যে কারো কোনো একপাক্ষিক কথা শুনে আপনি কোনো কনক্লুশনে আসবেন না আশা করি। এই ব্যাপারটা যদি শুধু মোরসালিনও বলতো তাহলে হয়তো আমি বলতাম সেম জিনিসটাই। কারণ হচ্ছে এখানে একজনের একটা একটা ফ্যামিলি না, দুইটা ফ্যামিলি, দুইটা পার্সন, মানে একটা হিউজ ব্যাপার কিন্তু এখানে কানেক্টেড রয়েছে। সো আসলে কোথায় গিয়ে তাদের মধ্যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, কোথা থেকে ব্ল্যাকমেইল আসতেছে, কিসের ব্ল্যাকমেইল আসতেছে, সব জিনিসগুলো আপনি ডিটেলস না জেনে নিজের মতো করে চিন্তা করে মোরসালিনকে দোষ দিয়ে যাচ্ছেন, কিংবা তার স্ত্রীর পক্ষ নিচ্ছেন, কিংবা অনেকে বিপরীত আছে যে আমরা ধরে নিছি ওকে এটা উল্টাটা হবে, তার স্ত্রী দোষ করছে এই জন্য সে স্ট্যাটাস দিছে, সো মোরসালিন ভাই মনে হয় ঠিক। সো যারা এই চিন্তাটা করে হচ্ছে আবার পোস্ট দিচ্ছেন তারাও ভাই ঠিক না। একটু সবুর ধরেন, একটু অপেক্ষা করেন, পুরো জিনিসটা আসলে বেরিয়ে আসুক। আমরা বিগত সময়গুলোতেও দেখেছি এই সমস্ত ব্যাপার নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু যা হয়েছে শেষটা কিন্তু তার পক্ষে যায় নাই, অনেকবার তার বিপরীত পক্ষে গিয়েছে। এবং এক্ষেত্রে হলেও হতে পারে কিংবা নাও হতে পারে, দেখা যাক, সেটা আসলে ইনভেস্টিগেশনের থ্রুতে বোঝা যাবে। বাট এত দ্রুত কনক্লুশন আসবে না, এটা আপনার পার্সোনাল বলেন কিংবা সামাজিক জীবন বলেন, সেটার জন্য কিন্তু জিনিসটা ভালো না। ব্যক্তিগত জীবনে যেমন এটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে, সামাজিক জীবনে এটা খুব বেশি ইম্প্যাক্ট ফেলে। সো আশা করি জিনিসগুলোতে আমরা আমাদের সামাজিক জীবনে এগুলো এড়িয়ে চলতে পারবো। দ্যাট ওয়াজ অল। পিস।